নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপসিলিটি একটা ভিডিও। এরা আমার ঘরের কুটুম নাই। ওই যে মন কি বাত একটা অনুষ্ঠান আছে না? ও প্রোগ্রামটা করা ওর। তো তারা সব আইছে আমরা ঘরও। এখানে আমার পতিদেব আর আমার ছেলে সবরে আপ্যায়ন কররা। আপ্যায়ন মানে সব বইলা আরে বাক্কা কয়েকজন আসলা। যখন আমি ক্যামেরা করছি তখন কমও আসলা। এরপরে আরো ৫-৭ জন মানুষ আইছে। তো তারাই কেন আইছে না রাহুলের পাপাই কেন একটু জল খাওয়াত গরো আইছে মানে ওরুমও আইছে হরুমও আসলো আর এর লেগিয়া ভারত মাথার মূর্তি স্কিপ করে যাইও না আইজ মজাদার হইব ভিডিওটা বুঝছো প্রতিদিনও যাই না আসলে এইরকম প্রোগ্রাম হয় আমি জানতাম না তো আজকে প্রোগ্রাম করছে প্রধানমন্ত্রী যে মন কি বাতের অনুষ্ঠানটা লাইভ দেখা এটা আমরা করি তখন টিভি অন করা হয়েছে ভারত মাতার ফটো ফটো লাগানি হয়েছে দেখাইলাম তো আপনারা আবার সুন্দর করে একবার দেখাই দেখছি ও রাজাদা প্রতিদিন তো ওইখানে সকালের রান্না বাড়া চলের বন্যায় করে আর এদিকে তারারে চাও দেওয়া হইতো আর আমার দুইও ফুয়াই 5 টাকা 10 টাকা এক কাপ লাগাই মাসে মাসে দিবার তুই টাকা মাসে তুমি চা দিয়ে আমি টাকা নিয়ে নিবো হাজার বলেছিল অনেকগুলো মানুষ আসবে কাপি শেষই হলো না মাত্র বলেছে শেষ টাকা চেক হয়ে যাবে এক কাপ আমাকে দিও আমারও এরকম দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে নাকি মহা কোনো মানুষ দিতে ও উঠি হয়ে যা হাঁটু জুড়ে শিক্ষা তো তুমি কি কই আনছি এদিকে চা বঞ্চে করি আমার রাহুলেও সবার আগে এক কাপ খাইলিছে সব বইয়া তো ওখানে প্রোগ্রাম দেখরা আরে তারা সব বইছে আমিও ফানোর তালি আর চা আর বেশি কিছু খাইছি না চা বিস্কুট আর ফানোর তালিও দিছি ওটাও আপ্যায়ন করছি তারারে তো ওইখানের মধ্যে তারা সব বাতর আমার রনকে কিতা করছে জানেন রনকরে দেখবে আমার রনকে কিতা করছে বাচ্চা মানুষে যে কিতা করে এখানের মধ্যে ফেস্টন লাগানি হয়েছে তো ফেস্টন সময় তো একটা ভিডিও করে দিলাম তোমার তাদের লগে শেয়ার করলাম আমারও দেখো আমার রনকর কাণ্ড সব সুফাত বইয়া ওদিকে প্রোগ্রাম দেখলার হে বিস্কুটের প্যাকেট লইয়া লেচর ফুল বাচ্চা কিন্তু লাগানো হলো বইছে বইয়া ওটাই কারার প্যাকেটটা সুফার নিচে রাখি দিলাম আমি তখন দেখলাম ক্যামেরা করে এরপরে কইলাম না থাক তারা প্রোগ্রাম যখন দেখে কেন আমি যাই কি উফরে এত বেশি খা খা রোদ উঠছে দেখলাম কিরকম রোদ উঠছে ওই না যা গিয়া গাছও একটু জল দিলাই বৃষ্টি তেমন দেন না রাত্রেবেলা খুব জমজমা জড়ি যদি দিত তে জল না দিলেও হয় তো এইরকম জড়ি তো দিছে না এরপরে কইলাম আমি যাই কি জল দেওয়া তো আমি জল দেওয়া তাইলে কি তা একলা হইব নি আমার তো রনকাইতে লাগবো হে পাগল হে বালতি দিয়া জল দিয়া দিত আমি পরে কইছি যাও নিচে থেকে গিয়া বালতি লইয়াও এর আগে আমি একটা 2 লিটারই জলের বোতল আসলো দূরে যায় না তো পাইপটা তো 2 লিটারই জলের বোতল দিয়ে দিছি এরপরে বালতি দিয়ে দিছি তো রনক তো পাগল হয়ে দিত আমি কইলাম ঠিক আছে এখন বালতিটা তোর বড়িয়া ওটা নিয়া তুমি জলের যে যে গাছত দিছি না জল ওটাই তো দিবাই তার আবার কতই লগে আমি যেটাই তো দিলেই সেটাই তো আবার জলও দিত না ও তখন টেনটেনে ইয়া লইয়া যার বুঝছো এই বালতিটা খুব বেশি বড় না হে আবার ফারে তো একটু সাহায্যও করে সত্যি কথা কইতে কি তার লগে তো ফ্যান ফ্যান করতে থাকে কিন্তু কিছু কাজও সাহায্যও করে আমার দুইটা ছেলেও কাজও সাহায্য করে তো এখানের মধ্যে জল সবটি গাছের মধ্যে দিলেন আমার ফুলের কলি উলি দেড় নানি খুব বেশি কলি নাই তবে একটা দুইটা দিলেও আমার কাছে যেমন খুব বেশি ভাল লাগে আর এই গাছটায় মোটামুটি প্রচুর কলিও দেয় যেরকম পড়ে ওরকম ফুটেও ভাল লাগে তো এইখানের মধ্যে গাছ সব দেখাই দিলাম ফুল একটা একটা করে ফুটে আর এখানে মধ্যে ওই দেখো একটা ছোট কলি দিছি আম গাছটা এনে একটু বড় রিটার্ন বদলাইতাম জায়গা না বদলাইলে হইতো না এইদিকেও জলটা দিলাম বালতি দিয়া নিয়া দিয়া গরু আইছি গড়টার সব গেছেন কি প্রোগ্রাম শেষ এখন আমি গড়টা গুছাইতাম কয়েকজন মানুষ দেখবা গরু আইলে গড়টা যত গুছাই থাকুক একটা গুড়াগাড়া ফোড়ে গরু এখানে ফানোর থালিটাও রয়েছে এর মধ্যে সকালের খাওয়া দাওয়া করলাম আমরা দুইজনে আর রাহুল রনকেও করলাম তারা যাবার পরে এরপরে কইলাম না গড়টা সবটি গুছাইলাম সবটি রুম আগে উপর গুছাইয়া জারা মোছা করিয়া তারপরে শুরু করলাম গড় ঝাড়ু দেওয়া আর টাইলসর গরু কি তো জানো নি একটা চুল পড়লেও যেমন এটা চৌকো লাগে আর একটু গুড়াগাড়া হইলে না হাঁটলে পরে ফাও লাগে মাটির গড়ো দেখবা হাঁটলে তেমন পাওয়ার মধ্যে অত প্রবলেম করে না কিন্তু তুমি টাইলসের গড়ো যদি একটু বালুর কোনা থাকে আর হাঁটো যদি মনে হইব যেমন এটা মগজও ধরে ওরকম ব্যাপার ওই দেখো খুব বেশি জাবড়ায় না তো বই টাইনতেও যেমন বহুত প্রবলেম করে তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার হইলে আজকে ঠাকুর পূজা দিতাম না রবিবার তো আমার রাহুলকে কইছে বাবা তুমি ঠাকুর পূজা দিলেই হতে হ্যাঁ অবশ্যই ঠাকুর পূজা দিব হ্যাঁ ঠাকুর পূজা দিলে কি তো হয় আমি শান্তিতে যেমন গরুর গুছাইয়া আস্তে ধীরে রান্না করতে পারে যে ধরনের রোদ পড়ছে আর উপরতলার গড় নানি যেমন ইট বাট্টার লাখান গরম হয়ে গেছে আমার গড় এগো এখন কিতা হয়েছে জানো নি আমি কালকে কইছিলাম আমরা প্রতিদেবরে একটু ফল আনিও খাই মোরগো ও দেখো ফলর হাল্লরটা দেখো
অতটা ফল লাগে যেমন আমার বড় কোনো পূজা অনুষ্ঠান হইতো কলা উলা ইতা কালকে থেকে খাওয়ার বাক্কাও খাওয়া হয়েছে শসা কলা সফরি ইতা খানি হয়েছে এরপরে অতটা ফল রয়েছে এখন আমি কিতা করতাম প্যাকেট থেকে বাইর করিয়া গামলাত লইয়া ফ্রিজে রাখি দিছি একলা অতটা ফল খাওয়া যায় না আমি কইছি একটা কি দুইটা আনিও খাইমু আর পরের দিন আবার আনবা তরতাজা ফল পাইমু তাই নিয়ে একলগে এক গামলা ফল লইয়া গেছে যেতার যেইবা বেশি করে আনবার নাইলে আনতা নাই ও একটা ব্যাপার আমি বুঝি না আমার প্রতিদেবর কি প্রবলেম তারপরে এখানে আনছেন বোয়াল মাছটা খুব ভালো করে দইলিয়া বোয়াল মাছের কাঁচা গন্ধ জানি আমার একটুও ভাল লাগে না বালা করে দইলাম দইয়া এটা রান্না করতাম তো আজকে কিটা রান্না করতাম জানি আজকে পেঁয়াজ আর আদা দিয়ে একটা ক্ষীর রান্না করবো পেঁয়াজ আর আদা দিয়ে ক্ষীর তুমি দেন কেউ রান্না করছো নি না করলে আমার ভিডিওটা পুরো দেখিও পেঁয়াজ আদার ক্ষীর কীরকম হয় আমি রান্না করিয়া দেখাই এদিকে গাম তো আমি তো গামার রানে গাম তো বাইতেই আছে পড়তেই আছে আর জামাউমা ভিজে গেলে জানো না খাজও যেমন সুবিধা করা যায় না তো এইদিকে কড়াই বয়াইছি আর বোয়াল মাছ সাতলাইতে জানো নি আমার যে ডর লাগে এদিকে আলুও দুইটা সকালবেলা আলুর দম করছিল রাহুলের পাপার লাগে বন্যায় দুইটা একটা আলু আরই রয়ে গেছে এইদিকে বিস্কুট ওয়ান টাইম কাপ আর এই ওয়ান টাইম কাপ এগুন আমার ফুলাইনতে অর্ধেক নিয়ে শেষ করে দিয়েছেন খেলাত লাগাই দিয়েছেন বুঝছো আর বোয়াল মাছ সাতলাইতে এত ফুটে না নি আমার যে ডর লাগে খুব ডরাইয়া জানো নি একদম গ্যাসটা কমাইয়া আমি ওখানে এটাই ফাল্টাইয়া নাইলে তো শরীর ইয়া পড়বো এরপরে ঢাকা দিয়া আর আগুন বাড়াইয়া দিলে ওরকম করিয়া বোয়াল মাছটা সাতলাইছি এদিকে আমি আইছি রাহুলের সব ঠাকুরের বাসন ধুইলিছে ঠাকুর ঘর আর এখন গেছে উফরে হে ফুল তোলা তো হে ফুল তোলাত কিতা করে জানো নি ফুলর দরে দরিয়া মারে টান অল্প মাটির মধ্যে গাছ হইতে উড়িয়ে যাব এটা বুঝে না গাছ আঙ্গুল দিয়ে যে বাঙ্গিয়া ফুলটা আনতে লাগে ও যে এখন একটা গাছ থেকে ফুল আনে জানো নি এটা এত জোরে টান দেয় লোক ওইয়া 3টা কলি আই যায় খুব রাগ উঠে আমি কই বাবা তুই বুঝোস না ফুল এরকম ফাড়ে না আসলে ফুল ফাড়তে পারে না ছেলে মানুষ তো তবে আমি যতটুকু ফাড়ি আর আস্তে আস্তে তারারে শিখাই আর তার ফুল কুজানির তাল দেখো ওইটুকু গাছের মধ্যে একবার উঠের একবার বর একবার নর ফুল কুজার আর আমি ওখান থেকে দেখলাম কই আর ও সাইডে একটা ফুল আছে খুব বেশি ফুল ফুটে না 4-5টা করে ডেইলি দিন ফুল ফুটে আর উপরে যেটাও ফুল ফুটে আমার যে ঠাকুরগুলো ফুল লাগে যথেষ্ট হয়ে যায় ও ইয়েলো কালারও দুইটা একটা ফুটবো লাল রঙেরও ফুটে সাদা রঙেরও ফুটে তারপরে জবা ফুলও ফুটে প্রচুর ফুল হয়ে যায় মোটামুটি আমার হয়ে যায় আর এর মধ্যে নয়নতারা আছে নানি সাদা রঙের গোলাপি কালারের সকলটাই মিলাইয়া ফুরা হয়ে যায় কানো লাগার আমাকে এটা করিস না বাবা ঠাকুরের চরণও ফুল দিতে তুই এরকম ডং করিস না তো ওইখানে হে ফুল তুলিয়া আনিয়া ঠাকুর পূজা দিবার হে ঠাকুর পূজা দিলে আগেও তো বললাম আমার বেশ ভালো লাগে আর হে যতদিন ঠাকুর পূজা দেয় অতদিন আমি আগে রান্না করিয়া এরপরে বাথরুমও ঢুকি আমার বাথরুমটা পুরো ক্লিন করি নইলে তো করা যায় না সময় লাগে না বাথরুম ক্লিন করতে এদিকে ফুল দিলাইছে খাফরেঙ্গা মরিচর গাছে ফুলটাইনও দেখাইলাম আর রাহুলে যে ফুল ফাটছে ও দেখো জালনাতানি রাখছে যখন তখন ফরতে পারে ওই ডং করে দিদিকে আমি গড় গুছিয়ে গেছি আমার রনকে ওই দেখো পুরা বেড কাভারটারে কুচকাইলিছে আর আমার বেড কাভার কুচকানি সহ্য করতে পারি না তো রাহুল যেইতরাও ঠাকুর পূজা দেবাত বাইরেও করে ভাই তাড়াতাড়ি স্নান করি আয় আমার সাহায্য করবে আমি কই আর এখন তারা কিতা করে জানো স্নান করতে দুইটা একলগে বাথরুমে ঢুকে আর দুইটাই মাইল করে স্নান করেন কিতা যে কইতাম আমার দুইও ফুলার তো এইখানে মধ্যে আলু দিয়ে একটা তরকারি করি আর কারণ ওই যে ক্ষীর রান্না করবো যে পেঁয়াজ দিয়ে এটা আমার বড় ছেলের তেমন প্রিয় না তো এখানের মধ্যে আছে 10 পিস মাছ 5 পিস দিয়ে দুই রকমের তরকারি করে লিয়ার আর একটা পনিরের তরকারি করবো পনিরের তরকারি এখন না করলে আমার রনকর যেমন একটু প্রবলেম হয় তো আমি গতকালকে তো ভিডিও শেয়ার করছি না গতকালকে মাংস করছিলাম মাংসের আলু আর খুব জুড়ে 2 পিস মাংস খাওয়াইছি আর রাত্রেবেলা আর মাংস খাওয়াইতেও পারছি না আলু টিফিয়া আর ডাইল আসলো ডাইল দিয়ে মাখাইয়া তারে লেবু চিপিয়া খাওয়াই দিছি ও যে ক্ষীর কইছিলাম পেঁয়াজ দিয়া আদা দিয়া বোয়াল মাছের এই তরকারিটা করতে নানি পেঁয়াজটারে খুব বেশি সময় ভাজতে লাগে যত বেশি ভাজবা একদম তেল ছাড়া অবস্থায় গিয়া মশলা দিয়ে একটু জল দিয়া কষাইয়া বাজি লিয়া তখন আবার এটা জলটা শুকাইয়া একদম তেল ছাড়া অবস্থায় জুল দিব নানি এত স্বাদ হয় আর দেখতে তরকারিটা একদম ক্ষীরের মতো হয়ে যায় ওই যে কইছিলাম পেঁয়াজর ক্ষীর আদা আর পেঁয়াজর ক্ষীর ও আদা আর পেঁয়াজর ক্ষীরর জুল দিলাম মাছ দিয়ে রান্না করলাম এরকম তরকারিটার একটা টমেটোও দিছি 2টা কাঁচা মরিচও দিছি আর মরিচর গুঁড়া অল্প দিছি এইরকম তরকারিটা রাহুলের পাপার খুব বেশি প্রিয় তো ফুলের ডাল একটা রাহুলরে আমরা ফাড়ারও একজনে দিছি আমি কইয়া রাখলাম আমার ফুলের ডালটা নিয়ে তো ডালটা কইছিলাম একটু মোটা দিবার লাগে দিলেই একদম শিকড় তবুও চেষ্টা করবো যতটুকু যত্ন ফালি করিয়া যদি শিকড় বাইর করতে পারি এই ডালটা কেতাইলে তো গাছ হইবার নাইলে তো আর হইতো না ও ক্ষীরর তরকারিটা করি নিলাম এখন কিতা করলাম ওই যে ফল আনছিল কইলাম কলাইটা তো এত গরম পড়ছে না কলাইটা নষ্ট হয়ে যায় কইলাম কলাই একটা খাইলে কারণ সকালে আমি 2টা রুটি খাই রাত্রেবেলাও খাই না ক্ষুধা লাগে যায় আর ওই যে দৌড়ঝাঁপ করিয়া কাজ করলে আর লগে বাচ্চাই থাকলে
থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। যেমন আজকে আমি যে বয়েস দিয়ার আমার ২ ছেলে গরো নাই তারা স্কুলেও গেছি যে ঘরটা একদম ঠান্ডা খালি খালি লাগে একটা টাইমে ভাল লাগে না। আবার তারা গরো থাকলে একটা সহায় শিক্ষার সকল সময় একটা লাগাই এরকম দিতাম। বানিয়েছি দেখ কি ভিতর এদিকে আছে ভিতরটা রেখাই টিফিন দিয়ে এটা লাগিয়েছি ফিল্টার তার ভিতরে একটা হল আছে দেখছো এটা জল ভরেছি প্রথম নিচেরটায় জল ভরেছি তারপরে উপরটায় তারপর নিচেরটায় জল আছে পড়বে যেই একটু বা পড়বে একটু জল কম হবে আবার উপরটায় জল আছে তো একটু বা জল পড়বে নিচে করতে থাকবে যখন উপর জলটা শেষ হয়ে যায় না এগুলো করে কি হলো? মজা আসে না নাকি সেফটি পিন দুটো দিয়ে দাও। করে দেবো প্লিজ রনকরে খালি গায়ে রাখছে একটা ফ্যান ফুরাইয়া, হেও আমার মতো খুব বেশি গামে, আবার রাহুল অত বেশি গামে না। আর হে গেঞ্জি প্রথমে থাকবো বা গরুর ভিতরে খালি গায়ে থাকো, গরম লাগে। এদিকে রান্না টাইম দেখাই দিই, এই যে একটা ক্ষীরর তরকারি বোয়াল মাছের আর পনিরের তরকারি আর একটা আলু দিয়া করছি বোয়াল মাছের ঝুল। এখানে অল্প মাংস তরকারি গতকালকের আসলো আর একটু সোয়াবিন তরকারি আসলো গতকালকে। তো ওইটাই সবটি বার হয়েছে। আর রনকে কর মাম্মা তুমি এত আইটেম 5টা আইটেম রান্না করছো, আমাকে 5টা করছি না রে বাবা, করছি 3 খান তরকারি। এটাই ফ্রিজও আসলো। আমিষ বারেও একটা বালা হয়, যেমন ফ্রিজও 1-2 রকমের অল্প অল্প একজনের 2জনের ওই যাবে এরকম তরকারি থাকে। নিরামিষ বারে একটু প্রবলেম। তো আজকে তো আমি বয়স দিয়ার আজকে হইল কি সোমবার। সোমবার তো নিরামিষ একদম ফ্রিজ খাজাইয়া পরিষ্কার করা হয়ে যাব, কিচ্ছু থাকতো না, খালি ফলটাইনও থাকবো। তো রনকে তার পনির গনের হে কয় পিস খায়, 12 পিস পনির দিছে, কইলো ওই তো নাই। আমি কইছি ওটাই তো ওইব, যাও খাইলাও গিয়া। তারপরে আমার রাহুলটাও খাবার দিলাম। রাহুলরে দিয়া আর রাহুলে কিতা করে ওই যে মাছ তরকারি ওখন নতুন খাওয়া শিখছে মাছ, আগে কিন্তু রাহুলে টোটালি মাছ খাইতো না, শুধু বয়স মাছের যে ফেটির দিক ও বড় বড় ফেটি যেটা ওটা খাইতো, আর কিছু খাইতো না। তখন যেমন দেখি বোয়াল মাছ ইলিশ মাছ বড়োর তো সব কিছু অল্প অল্প খাইতে চায়। তো ওইখানেও রাহুলের পাপারে দিলাম মাংস তরকারি আর মাছ তরকারি আর লেবু দিছি, আর কিচ্ছু দিছি না। দিয়া তারপরে আমিও খাওয়া দাওয়া করে লিছি। করিয়া জাননি ওই যে ডাল আনছিলা ওটার পরিচর্যা করার লাগছে। ওটা এখন খাটিয়া খাটিয়া টুকরা টুকরা করিয়া অ্যালোভেরার পাতা আছে যে উপরে ওটা আনছি। উপরে থেকে খাকিমণি তারার এখান থেকে ওই একটা গাছের ডাল আনছি খাটিয়া। আনিয়া অ্যালোভেরা লাগাইয়া আর একটা গ্লাসের মধ্যে জল দিয়া ওই ডুবাইয়া রাখি দেবো। একদিন রইব। আর পরের দিন বালুর মধ্যে এইটাই গাড়িয়া রাখবো। দেখবো যদি শিকড় বাইর হয় 15-20 দিন পরে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমার তানার লগে আমি শেয়ার করবো। তো আমার ভিডিও তখন পর্যন্ত যারা আছে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ফুল গাছ তো নতুন নতুন রইয়া নানি, আর আমার রাহুল সবসময় আমার লগে লগে থাকে। ও দেখো কয়েকটা বানাই দিছি। আর অ্যালোভেরার পাতার থেকে ওই যে অ্যালোভেরার জেল যেটা ওটা লাগাইলাম, বিজলাটা লাগাইয়া আর জল চুবাইয়া রাখি দিমু। ওরকম করলে শিকড়টা খুব তাড়াতাড়ি বাইর হয়ে যায়। আর গ্লাসের মধ্যে জল লইমু, লইয়া আর ওরকম পুরা হোল নাইট আমি ভিজিয়ে রাখি দিমু। এটা পরের দিন বিকালবেলা এটা রইমু বালুর মধ্যে। তো আজকের মতো রাখি দিলাম। সব ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।